স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১২টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন কি? এর মধ্যে হাতে গোনা কয়েকটি নির্বাচন বাদে বেশিরভাগ নির্বাচন নিয়েই ছিল নানা প্রশ্ন। এমনকি এ থেকে বাদ যায়নি স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনও। স্বাধীনতার পর দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৩ সালের ৭ই মার্চ। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের হাতে তখন দেশের শাসন ক্ষমতা। দেশের সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল দলটি এবং ভোটারদের পছন্দের জায়গায় ছিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু আগের সব ধারণাই পাল্টে দিয়েছিল এই নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না কারো, কিন্তু এরপরও সেই নির্বাচনে সারা দেশে ঘটেছিল ব্যাপক অনিয়ম, কারচুপির ঘটনা। এমনকি একজন প্রার্থীকে জেতাতে হেলিকপ্টারে করে ব্যালট পেপার ঢাকায় নিয়ে আসার মতো ঘটনা ঘটেছিল। প্রশ্নবিদ্ধ ওই নির্বাচনে আওয়ামী লীগ সহ ১৪টি রাজনৈতিক দল ও হাজারের উপর স্বতন্ত্র প্রার্থী অংশ নেয়। ২৯৩টি আসনে জয় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি সামরিক শাসক জিয়াউর রহমানের শাসনামলে। ২৯টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থীর সংখ্যা ছিল ২,১২৫ জন। এ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে বিএনপি, আগেই এমন ধারণা ছিল সবার। সেটিই সত্য প্রমাণিত হয়। ২০৭ আসনে বিজয় লাভ করে বিএনপি। দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ পায় ৪১টি আসন। আরেক সামরিক শাসক এরশাদের আমলে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় সংসদ নির্বাচন। ১৯৮৬ সালের এই নির্বাচনে অনুমিতভাবেই ১৫৩ আসন পেয়ে জয়লাভ করে জাতীয় পার্টি। বিশেষজ্ঞদের দৃষ্টিতে এটিও একটি বিতর্কিত নির্বাচন হিসেবেই স্বীকৃতি পায়। পূর্বের নির্বাচনে একইভাবে জয় পাওয়া বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছিল। এরশাদের আমলেই চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ১৯৮৮ সালের ৩রা মার্চ অনুষ্ঠিত হয়। নির্বাচনটি বাংলাদেশের অধিকাংশ প্রধান দলই বর্জন করেছিল, ফলে এর গ্রহণযোগ্যতা নেমে আসে শূন্যের কোটায়। নির্বাচনে জাতীয় পার্টি জয়লাভ করে। তারা ৩০০টি আসনের মধ্যে ২৫১টি আসন লাভ করে। কিন্তু বড় দলগুলোর বর্জন আর গণ আন্দোলনের কারণে জাতীয় পার্টি বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। ১৯৯০ সালে গণ অভ্যুত্থানে এরশাদের পতন হয়। তবে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে ইতিবাচক উদাহরণ হিসেবে আসে যে কয়টি নির্বাচন, তার মধ্যে প্রথমটি হলো ১৯৯১ সালের নির্বাচন। এই ছিল দেশের পঞ্চম সাধারণ নির্বাচন। স্বৈরাচার এরশাদের পতনের পর এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। নির্বাচনে দুটি প্রধান দল অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন শেখ হাসিনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ৩০০টি আসনের বিপরীতে ৪২৪ জন স্বতন্ত্র প্রার্থী সহ ৭৫টি দল থেকে মোট ২,৭৮৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। নির্বাচনে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি জয়লাভ করে। তারা ৩০০টি আসনের মধ্যে ১৪২টি আসন লাভ করে। আওয়ামী লীগ পায় ৮৮টি আসন। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। তবে বিএনপি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা না মানায় অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। মোট ভোট গৃহীত হয়েছিল মাত্র ২১%। রাজনৈতিক মহলে নির্বাচনটি ১৫ ফেব্রুয়ারির নির্বাচন নামে পরিচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে জয়লাভ করে এবং ৩০০টি আসনের মধ্যে ২৭৮টি আসন লাভ করে। বিএনপির এই সংসদ টিকে ছিল মাত্র ১২ দিন। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে খালেদা জিয়া পদত্যাগ করেন। এরপর ১৯৯৬ সালে ১২ জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে জোট সরকার গঠন করে। ১৯৯৬ সালে চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় এবং দেশের ইতিহাসে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০১ সালে। নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে ৪৮৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৫৪টি দল থেকে মোট ১,৯৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১৯৩ আসনে জয়লাভ করে সরকার গঠন করে। অন্যদিকে আওয়ামী লীগ ৬২ এবং জামায়াতে ইসলামী ১৭ আসনে জয়লাভ করে।
বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2008 সালের 29 ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সামরিক সরকারের অধীনে। সামরিক সরকার 2007 সালের শুরুর দিকে জরুরি অবস্থা জারি করে, যা 2008 সালের 16 ডিসেম্বর তুলে নেওয়া হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে অনেক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ 230 আসনে জয়ী হয়ে শাসন ক্ষমতা লাভ করে, তবে এটিই বোধহয় দেশের সর্বশেষ সুষ্ঠু নির্বাচন। কারণ এর পরের নির্বাচনগুলোতে যা হয়েছিল তাতে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা আর রক্ষা পায়নি। 2014 সালের 5 জানুয়ারি দেশের 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দলই বর্জন করে এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও স্বতন্ত্র সহ 17টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। একসময় যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছে, তারাই সংবিধান থেকে এই ব্যবস্থা তুলে দেয়। এই প্রশ্নবিদ্ধ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন 154 জন প্রার্থী। এই নির্বাচনের মাধ্যমেই দেশে ভোটবিহীন গণতন্ত্রের যাত্রা শুরু বলে বিশেষজ্ঞরা মত দিয়ে থাকেন। এগারোতম সাধারণ নির্বাচন 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট এবং কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যজোট প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে। তবে এই নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত নির্বাচনগুলোর একটি। অনেকের কাছে এই নির্বাচন রাতের ভোট নামেই বেশি পরিচিত। 2025 সালে আদালতে এক জবানবন্দিতে পুলিশের সাবেক মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, 2018 সালের নির্বাচনে তৎকালীন আইজিপি মোহাম্মদ জাভেদ পাটোয়ারি শেখ হাসিনাকে রাতের মধ্যে 50% ব্যালট বাক্স ভরে রাখতে পরামর্শ দিয়েছিলেন। এই বিতর্কিত নির্বাচনে জয়ের মাধ্যমে শেখ হাসিনা আবারও একবার ক্ষমতায় আসীন হন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনটি ছিল 2024 সালে, যা দেশের ইতিহাসে 12তম সাধারণ নির্বাচন। 2018 সালের ভুল বিএনপি আর করেনি। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তারা বর্জন করে। ফলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্কও সেই সময়ে আওয়ামী লীগ সরকার এড়াতে পারেনি। নির্বাচনের ফলাফল হয়ে পড়ে সম্পূর্ণ একপাক্ষিক। 299টি আসনের মধ্যে 223টি আসনে আওয়ামী লীগ জয় পায়। বিএনপি অংশ না নেওয়ায় নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার বিষয়ে সরকারের উপর চাপ ছিল। ফলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক দেখাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের মধ্য থেকে ডামি প্রার্থী রাখার নির্দেশ দেন। 2014, 18 এবং 24-এর নির্বাচনকে অনেকে গণতন্ত্র হত্যার সঙ্গেও তুলনা করে থাকেন। একটি ভালো নির্বাচনের সুফল দীর্ঘমেয়াদী। একটি গ্রহণযোগ্য নির্বাচন জনগণের আস্থা বাড়ায়, সরকারকে জবাবদিহির আওতায় রাখে এবং আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি শক্তিশালী করে। অন্যদিকে বিতর্কিত নির্বাচন বাড়ায় রাজনৈতিক মেরুকরণ এবং সামাজিক অস্থিরতার ঝুঁকি। ভালো নির্বাচনের অন্যতম শর্ত হলো রাজনৈতিক প্রতিযোগিতা। যখন বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের বাইরে থাকে, তখন ভোটার উপস্থিতি কমে যায় এবং জনগণের প্রতিনিধিত্ব প্রশ্নের মুখে পড়ে। কিন্তু দেশের ইতিহাসে এমন নির্বাচনের দৃষ্টান্ত খুব বেশি নেই। 24-এর গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মনে আবারও আশার সঞ্চার হয়েছে। সকলের প্রত্যাশা, ইতিহাসের সকল দায় মোচন করে এবার জনগণ উপহার পাবে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে। প্রতিদ্বন্দ্বিতা হবে বাস্তব, আর নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হবে জনগণের প্রকৃত মতামত। আমরাও সেই দিনের প্রত্যাশায়।